নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা ভারত ওয়্যার রুফস এই কোম্পানিটির শেয়ার সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে এই কোম্পানিটি কি বিজনেস করে সেটা আমরা জানব। আমরা যদি কোম্পানির বিজনেস দেখি তাহলে আমরা দেখব ফিশিং রোপস, মাইনিং রোপস, অয়েল অ্যান্ড গ্যাস রোপস, শিপিং রোপস, স্ট্রাকচারাল রোপস, এই ধরনের রোপস তৈরির কাজে এই কোম্পানি বিশেষ প্রসিদ্ধ। ওয়ান অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ স্টিল ওয়্যার রোপস। এই কোম্পানির সবচেয়ে বড় বিজনেস এটাই। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ম্যানুফ্যাকচারার স্টিল ওয়্যার রোপসের দিক থেকে। পৃথিবীর কোন কোন জায়গাতে বিজনেস ছড়িয়েছে সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানি নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, সাউথ আফ্রিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাতে কোম্পানি তার বিজনেস বাড়িয়েছে। ভারত ওয়্যার রোপস প্রতি বছর ৭২,০০০ মেট্রিক টন ওয়্যার রোপস তৈরি করে। কোম্পানির যে মূল ফ্যাক্টরি রয়েছে দুটো জায়গাতে, সেটা হচ্ছে চালিশগাঁও এবং আটগাঁওতে। আটগাঁওতে যে প্ল্যান্ট রয়েছে সেখানে ওয়্যার রোপস বানানো হয় 2 mm থেকে 76 mm পর্যন্ত, 6 mm থেকে 24 mm পর্যন্ত স্পেশাল রোপ স্টেনলেস স্টিল ওয়্যার রোপস তৈরি হয় আটগাঁওতে, যেটা মহারাষ্ট্রতে অবস্থিত। চালিশগাঁওতে কোম্পানির প্রজেক্ট রয়েছে 507 কোটি টাকার। মুম্বাইয়ের চালিশগাঁও ভারতবর্ষের সবচেয়ে বড় এক্সপোর্ট স্টিল ওয়্যার রোপসের জন্য বিখ্যাত। কিভাবে কোম্পানি ওয়্যার রোপস প্রসেস করে তার কিছু ঝলক এখানে দেখানো হয়েছে কোম্পানির তরফ থেকে। ওয়্যার ড্রয়িং, স্ট্যান্ডিং, ক্লোজিং, কোম্পানির তরফ থেকে কোয়ালিটির অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। কোম্পানির গাইডলাইন্সে 4টি প্রধান প্রিন্সিপাল রয়েছে। প্রথমটি হলো কাস্টমার ফোকাস, প্রসেস ওরিয়েন্টেশন, প্রিভেন্টেশন ওভার ইন্সপেকশন, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কোম্পানির তরফ থেকে সবসময় ইমপ্রুভমেন্টের কথাই বলা হয়েছে এবং সবচেয়ে ভালো কাস্টমার ফোকাস বেস এই কোম্পানি। কেন ভারত ওয়্যার রোপস পছন্দ হবে? কারণ এটা 35 বছরের বেশি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা যদি কোম্পানির অ্যাবাউট সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো ম্যানুফ্যাকচারিং স্টিল ওয়্যার, ওয়্যার রোপস, স্ট্র্যান্ড এবং সেলিংয়ের জন্য এই কোম্পানি প্রসিদ্ধ। কোম্পানির মার্কেট ক্যাপ এখন 2113 কোটি, স্টক পিই 23.4, আরওসিই 16.2, প্রোমোটার হোল্ডিং 40.8%, প্যাগ রেশিও দিক থেকে 0.15, যেটা অনেক আন্ডার ভ্যালু একটা স্টক। ডেট টু ইকুইটি আছে 0.29, কারেন্ট প্রাইস আছে 311, কোম্পানির বুক ভ্যালু রয়েছে 89.8, আরওই রিটার্ন অন ইকুইটি 50%। কোম্পানি কিউআইপি করেছে 12.7 কোটি, হয়েছে 1.61%। কোম্পানির যদি এক বছরের হাই লো দেখি তাহলে আমরা দেখব 402 এবং 152। কোম্পানির ফেস ভ্যালু 10। কোনো কোম্পানির ফেস ভ্যালু 10 মানে আগামী দিনে কোম্পানি স্প্লিট ও বোনাসের মাধ্যমে ইনভেস্টরদের রিওয়ার্ড দিতে পারে। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে আমরা দেখব 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে ওঠার চেষ্টা করছে এবং এখন 50 দিনের মুভিং এভারেজের কাছে কনসলিডেট করছে। এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। আপনারা জানেন কিছুদিন আগে স্মল ক্যাপে ভীষণ পরিমাণে কারেকশান হয়েছিল। এই কারেকশানের জন্যই এই কোম্পানির শেয়ারও কারেক্ট হয়েছে এবং 200 দিনের মুভিং এভারেজকে
সাপোর্ট করে বাউন্স করার চেষ্টা করছে। কোয়ালিটি স্টক এটি। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 21.8। কোম্পানি এখন ট্রেড করছে 23.4-এ। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 21.8। কোম্পানি এখন ট্রেড করছে 23.4-এ। পিইর দিক থেকে এই মুহূর্তে কোম্পানি স্টক ফেয়ার ভ্যালুতে আছে। আমরা যদি ইভি এবিটা দেখি তাহলে দেখব মিডিয়াম ইভি এবিটা 13.1। আমরা যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব 2012 সালে সেলস যেখানে 77 কোটি ছিল, 2013 সালে 73 কোটি হয়ে গিয়েছিল, 2014 সালে 82 কোটি, 2015 সালে 77 কোটি, 2016 সালে 61 কোটি, 2017 সালে 65 কোটি, মার্চ 2018 সালে 165 কোটি, মার্চ 2019 সালে 240 কোটি, মার্চ 2020-তে 258 কোটি, 2021-এ 250 কোটি, 2022-এ 411 কোটি, মার্চ 2023-এ 589 কোটি। ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 637 কোটি। আমরা যদি লাস্ট 5 বছরের অপারেটিং প্রফিট দেখি তাহলে আমরা দেখব মার্চ 20-তে 29 কোটি ছিল, মার্চ 21-এ 33 কোটি, মার্চ 22-এ 62 কোটি, মার্চ 23-এ সেটা বেড়ে হয়েছে 139 কোটি। ট্রেলিং 12 মান্থে 172 কোটি। অপারেটিং প্রফিট 5 বছরে খুব দ্রুত বাড়িয়েছে কোম্পানি। আমরা যদি নেট প্রফিট দেখি কোম্পানি তাহলে আমরা দেখব 2020 সালে ছিল -61 কোটি, 2021 সালে -17 কোটি, 2022 সালে সেটা পজিটিভ হয়েছে 14 কোটি, 2023 সালে 62 কোটি, ট্রেলিং 12 মান্থে 90 কোটি। 3 বছর আগেও কোম্পানি ছিল একটি লস মেকিং কোম্পানি, কারণ সেই সময় কোম্পানি কিউআইপি করেছিল প্রচুর। লাস্ট 3 বছরে কোম্পানি তার বিজনেস স্ট্রাকচার অনেক বাড়িয়েছে এবং ক্যাপেক্স থেকে প্রফিট আসা শুরু করেছে, সেই কারণে কোম্পানির নেট প্রফিট বেড়েছে। আমরা যদি ইপিএস দেখি তাহলে দেখব 2020 সালে ইপিএস ছিল -13.56, 21 সালে -2.68, 22 সালে 2.14, 23 সালে 9.17। ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 13.32। ইপিএসও কোম্পানি দ্রুত বাড়িয়েছে। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 10 বছরে 23%, 5 বছরে 29%, 3 বছরে 32%, ট্রেলিং 12 মান্থে 14%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 45%, 5 বছরে 153%, 3 বছরে 45%, ট্রেলিং 12 মান্থে 68%। স্টক প্রাইস সিএজিআর 5 বছরে 43%, 3 বছরে 90%, 1 বছরে 84%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে -4%, 5 বছরে 11%, 3 বছরে 26%, লাস্ট ইয়ার 50%। রিটার্ন অন ইকুইটি দেখলেই বুঝতে পারবেন কোম্পানি আগে কতটা লস মেকিং কোম্পানি ছিল। 3 বছর আগে থেকে কোম্পানি আস্তে আস্তে প্রফিটেবল হচ্ছে এবং কোম্পানি ধীরে ধীরে সেই প্রফিটটাকে এক্সটেন্ড করার চেষ্টা করছে। আমরা যদি ব্যালেন্স শিট সেকশানে আসি তাহলে দেখব রিজার্ভ ক্যাশ আছে কোম্পানির ডিসেম্বর 2023-এ 543 কোটি, আর বরোয়িং রয়েছে 179 কোটি। রিজার্ভ ক্যাশের তুলনায় বরোয়িং অনেক কম রয়েছে, যেটা কোম্পানির ক্ষেত্রে ভালো, বিশেষ করে সেই সমস্ত কোম্পানি যেই কোম্পানিগুলো ক্যাপেক্স করে। কোম্পানি দীর্ঘদিন ধরে ক্যাপেক্স করেছিল, বিশেষ করে এই 2 বছর কোম্পানি 159 এবং 142 কোটির ক্যাপেক্স করেছিল। কোম্পানি এখন 13 কোটি ক্যাপেক্স করেছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আস্তে আস্তে আসা শুরু করেছে, যেটা আগামী দিনে আরও আসবে। কোম্পানির নেট ক্যাশ ফ্লো এখন 6 কোটি, যেটা বেশ ভালো। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটার হোল্ডিং আছে 40.77, এফআইআই হোল্ডিং আছে 3%, ডিআইআই হোল্ডিং আছে 2.62%,
পাবলিক হোল্ডিং আছে 53.64%। আমরা যদি পাবলিক হোল্ডিংয়ে যাই তাহলে আমরা দেখব এখানে বিখ্যাত কিছু নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল মতিলাল গোপীলাল ওসওয়াল, দীর্ঘদিন ধরে এই কোম্পানিতে ইনভেস্টেড আছেন। রামদিও রামগোপাল আগরওয়াল মতিলাল ওসওয়ালের সঙ্গে বিশেষভাবে যুক্ত আছেন, উনিও এই কোম্পানিতে দীর্ঘদিন স্টেক নিয়ে আছেন। আমরা যদি মতিলাল ওসওয়ালের শেয়ার হোল্ডিং পোর্টফোলিও দেখি তাহলে আমরা দেখব ভারত ওয়ার্স, মহারাষ্ট্র স্কুটার, মতিলাল ওসওয়াল ফাইন্যান্সে তিনি ইনভেস্ট হয়ে আছেন। মাত্র 3টি কোম্পানিতে তিনি ইনভেস্টেড আছেন। তার মধ্যে একটি কোম্পানি হলো ভারত ওয়াররোপস। এই কোম্পানির ফিউচার নিয়ে আগামী দিনে কতটা আশাবাদী রামদিও রামগোপাল আগরওয়াল এবং মতিলাল গোপীলাল ওসওয়াল। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা কোম্পানি আপনাদের সামনে তুলে ধরলাম যার ফিউচার গ্রোথের সম্ভাবনা অনেক বেশি। আরেকটি দিক থেকে ফিউচার গ্রোথ হতে পারে, সেটা হলো কোম্পানি ধীরে ধীরে তার এক্সপেনশন থেকে প্রফিট আনতে শুরু করেছে এবং কোম্পানির উদ্দেশ্যে রয়েছে পৃথিবীর অন্যতম স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হওয়া। স্বাভাবিকভাবে কোম্পানির ভিশন যথেষ্টই আশাবাদী এই ধরনের ইনভেস্টরদের কাছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান যাতে সহজেই আপনি পান। জয় হিন্দ, ধন্যবাদ।